সাম্প্রতিককালে হাসপাতালের বেহাল দশা বঙ্গের অতি পরিচিত ঘটনা। শহর থেকে শহরতলি ঢুকছে চিকিৎসা ব্যবস্থা, যার খেসারত দিচ্ছে রোগী ও তার পরিবার। পুরুলিয়ার মানবাজার কিংবা উত্তর 24 পরগনার বারাসতের স্বাস্থ্যকেন্দ্রের ঘটনাও তার অন্যথা নয়। পার্কিং সমস্যায় জর্জরিত বারাসত জেলা হাসপাতাল। হাসপাতাল চত্বরে ক্রমশ বাড়ছে অবৈধ পার্কিং। এমার্জেন্সি ও আউটডোর বিভাগের সামনে দাঁড়িয়ে একাধিক গাড়ি। বেআইনি পার্কিং এর জেরে চরম ভোগান্তি রোগী ও রোগীর আত্মীয়দের। এই যে একটা জাম থাকে, প্লাস যারা আসে বাড়ির লোক তাদের গাড়ি থাকে, প্লাস আউট কোনো গাড়ি থাকে, সেগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়ে রাস্তা এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা সাইডে রাখা আছে, যার কারণে আসা যাওয়ার মধ্যে একটা সমস্যায় পড়ে। এটা মানুষকে সচেতন হতে হবে, প্লাস পুলিশকেও তো বিশেষ করে এইসবগুলো নজরদারি করতে হবে। এখন যখন রাখছে, এগুলো যখন রাখছে তো কেউ কিছু বলছে না। হ্যাঁ, যখন রাখা হয়ে যাচ্ছে, সে যখন সাইডে বা কোনো কাজ মেটাচ্ছে, হসপিটালে আসছে, তখন গিয়ে দেখছে তার গাড়িটাকে তালা মারা। এখানেও বহুত আছে। এই যেরকম দেখুন, রাস্তার পাশে অনেক রাস্তা ক্লিয়ার নেই, গাড়ি ঘোড়া অনেক ঝঞ্ঝাট, অনেক জ্যাম আছে। এর পুরো পদক্ষেপ নিতে গেলে সরকারের সেইভাবে পদক্ষেপ নিতে হবে, সব দিকটা ভেবে চিন্তেই কাজ করতে হবে। সমস্যা তো অবশ্যই পার্কিংয়ে, এটা অনিয়মে পার্কিং হলে মানুষের যাতায়াত করা, একটা এমার্জেন্সি পেশেন্ট আসা, হ্যাঁ, এটা অনেক রিস্কের ব্যাপার। পার্কিং এর জেরে হাসপাতাল চত্বরের সমস্যার কথা এক প্রকার স্বীকার করে নিলেন হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল। হাসপাতালের সুপারের সাফাই, নতুন বিল্ডিং তৈরির কাজ চলছে, যার জেরে হাসপাতাল চত্বরে ভিড় বেড়েছে গাড়ির সংখ্যা। অল্প কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। মানে ভেঙে চুরে নতুন যেটা কনস্ট্রাকশনের কাজ চলছে, যার ফলে এখানে একটা বিশাল বড় পার্কিংয়ের একটা জায়গা তৈরি হচ্ছে। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে সেই জায়গাটা হ্যান্ডওভার আমরা পাবো, এবং পুলিশ নিয়মিত সেটা, যারা আমাদের ফাঁড়ির যে সমস্ত পুলিশ পোস্টিং আছে, তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপারটা দেখে। একদিকে যখন হাসপাতাল চত্বরে চলছে দেদার অবৈধ পার্কিং, তখন অন্যদিকে পুরুলিয়ার মানবাজার বনশোল স্বাস্থ্যকেন্দ্রের ছাদ ভেঙে ঢুকছে বৃষ্টির জল। জলমগ্ন হাসপাতাল, বাধ্য হয়ে স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় চলছে রোগীদের চিকিৎসা। স্বাস্থ্য দপ্তরের উদাসীনতায় বনশোল স্বাস্থ্যকেন্দ্রের হাল যে বেহাল, তা সহজেই অনুমেয়। তবে স্বাস্থ্যকর্মীদের দাবি, স্বাস্থ্যকেন্দ্রের নতুন বিল্ডিংয়ের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি, তাই এই বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে ঘরেই চলছে চিকিৎসা। মানে ধরুন, ঢুকতেও ভয় লাগে, ছাদের উপর থেকে জল পড়ে, চেলি ছেড়ে যাওয়ার ভয় থাকে, তার মাথায় পড়ে গেলে অনেক রকম ভয় থাকে। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব শিফট হয়ে গেলেই ভালো হয়। এই জল মানে কন্টিনিউ জল পড়লে এই অবস্থাটা হয়, নাহলে সম্ভবত হয় না। কিন্তু আমাদের তো নতুন বিল্ডিংও হয়েছে, কিন্তু ওটা তো এখন কমপ্লিট হয়নি না। আমরা পঞ্চায়েতের মেম্বারকে জানিয়েছিলাম যে যদি একটা টিপলের ব্যবস্থা করা হয় উপরে, তাহলে ভালো হতো, মানে জলটা আপাতত পড়তো না। তবে বনশোল স্বাস্থ্যকেন্দ্রের এই পরিণতির জন্য শাসক দলের গাফিলতিকেই দায়ী স্থানীয় বিজেপি নেতা বাণীপদ কুম্ভকারের। এই বর্তমানে যে সরকার চলছে, তৃণমূল সরকার এই রাজ্যে, এই সরকারটাই হচ্ছে একটা ব্যর্থ সরকার, পরিকল্পনাহীন সরকার। এই সরকারের কোনো পরিকল্পনা নেই, কোনো চিন্তা ভাবনা নেই। স্বাস্থ্যক্ষেত্রের বেহাল অবস্থা সমস্ত জায়গায় আছে। এরা মানুষকে পরিষেবা দিতেই ইচ্ছুক নয়। নতুন একটা বিল্ডিং করা হচ্ছে, তার মধ্যে এখানে রাখা হয়েছে। নতুন বিল্ডিংটা এখনো পর্যন্ত এরা কমপ্লিট করতে পারে না। কেন পারে না, এর জবাব কে দেবে? কিন্তু দ্রুত বিপর্যস্ত বনশোল স্বাস্থ্যকেন্দ্রটি কোনো সরকারি ভবনে স্থানান্তরিত করা হবে, এমনটাই জানালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক জিৎ সরকার। ব্যাপারে যখন আমি ভিডিওটি দেখি এবং দেখার পরে আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমি ভিডিও সাহেবের সাথে কথা বলি, এবং তা আমরা একটা আলোচনায় সিদ্ধান্ত নিই যে আমরা ওখানকার যে সামনাসামনি কোনো গভর্নমেন্টের যে বিল্ডিং থাকে, আমরা সেই বিল্ডিংয়ে আপাতত সুস্বাস্থ্য কেন্দ্রটি শিফট করবো। তিনি এটাও আশ্বাস দেন যে নতুন বিল্ডিং খুব তাড়াতাড়ি তিনি আমাদেরকে হ্যান্ড ওভার করবেন, এবং নতুন বিল্ডিং হ্যান্ড ওভারের সাথে সাথেই আমরা নতুন সুস্বাস্থ্য কেন্দ্রে নতুনভাবে মানুষদেরকে পরিষেবা প্রদান করতে সক্ষম হব। বঙ্গের বিভিন্ন প্রান্তে হাসপাতালগুলির অন্দরের চরম অব্যবস্থার ঘটনায় একটা বিষয় স্পষ্ট, যে বঙ্গের হাসপাতালে অব্যাহত হাঁসফাঁস। কবে হাল ফিরবে এই হাসপাতালগুলির প্রশ্ন কিন্তু থেকেই যায়। অপু শীল ও দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।